যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দিন দিন জোরালো হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের দাবি। ট্রাম্প প্রশাসন নিরাপত্তা রক্ষার নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে প্রাধান্য দিলেও দেশের অর্থনীতি ও জীবনমান উন্নয়নের দিকে বেশি জোর দেওয়া উচিত বলছেন মার্কিন নাগরিকরা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বাড়ছে মার্কিন নাগরিকদের অসন্তোষ। জ্বালানি, খাদ্যপণ্য এবং গৃহস্থালী সবকিছুর দামই হতাশ করছে মার্কিনীদের। এতে ট্রাম্প প্রশাসনকে ইরানের সাথে যুদ্ধ শেষ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনায় নজর দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই। একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন 4 দিনের মধ্যেই শেষ করা সম্ভব ইরান যুদ্ধ। তবে সংঘাত চলছে 100 দিনেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে গ্যালন প্রতি গ্যাসোলিনের দাম বৃদ্ধি পেয়ে $4 থেকে $5 পৌঁছেছে, যা সাধারণ মানুষের জন্য জীবনযাত্রাকে করেছে কঠিন। গ্যাসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। গ্যাস স্টেশনগুলোতে বিক্রি হচ্ছে $4 থেকে $5। খাবারের দোকানে গেলে দেখবেন খাবারের দাম অনেক বেশি। এই টাকায় আপনি বাঁচবেন কি করে? আমি বুঝতে পারছি না ট্রাম্প কি করতে চাইছেন। তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে মুছে ফেলার চেষ্টা করছেন। এ পর্যন্ত তিনি যা কিছু করেছেন তার ফলে শুধু আমরাই ভুগছি। যুদ্ধের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার পদক্ষেপ হিসেবে দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন নাগরিকরা বলছেন, সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত দেশের অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়ন। ইফশিতা জামান, চ্যানেল 24।